প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে সিদ্ধ আলু আর ডিম দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। একঘেয়েমি ইফতার যখন ভালো লাগে না, তখন ভিন্ন স্বাদের এই নাস্তাটি ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। অন্য একটি বাটিতে 3টি সিদ্ধ ডিম নিয়েছি। এখন ছুরি দিয়ে ডিমটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। তারপর ডিমের সাদা অংশটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ডিমের অংশটা যতটা সম্ভব ছোট করে কাটতে হবে। এভাবে একটি ডিম ছোট কুচি করে কেটে নিয়েছি। এভাবে 3টি ডিম ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন এই কুচানো ডিমের সাদা অংশ গ্রেট করা আলুর উপর দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে ডিমের হলুদ অংশ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার আলুর মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে 2 হাত দিয়ে এভাবে গোলাকার লম্বাটে রুলের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাটি ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে খুব ভালো করে কোট করে নেব। এই তো নাস্তাটি খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।